রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চিকেন সবাই কম বেশি করতে পারো, কিন্তু আমি কিভাবে করেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। এভাবে চিকেন করলে খেতে হয় অসাধারণ। এক চিকেন দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এইভাবে চিকেন করলে পোলাও, ভাত, রাইস সব কিছুর সাথে কিন্তু দারুণ জমে যাবে। একবার এভাবে করে খেয়ে দেখো বন্ধুরা। প্রথমে চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা এখানে অল্প দিয়েছি, আর দিয়ে দিলাম ১০-১২ কোয়া রসুন, পরিমাণ মতো লবণ, কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ভালো করে চিকেনটা মেখে নিয়ে ঢেকে রাখবো ২০ মিনিটের জন্য। এভাবে করলে কিন্তু খেতে বেশি ভালো হয়। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল একটু বেশি, দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে পেঁয়াজের কিছুটা আমি বেরেস্তা করে নেব। হাই ফ্লেমে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা বেশ ভালো হয়। পেঁয়াজটা যখন বাদামি রং ধরে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, তাহলে কিন্তু পুড়বে না। পেঁয়াজ বেরেস্তাটা খুব সুন্দর হবে। যেহেতু আমার লাল পেঁয়াজ তাই একটু লাল বেশি দেখা যাচ্ছে, কিন্তু বেরেস্তাটা খুবই সুন্দর হয়েছিল। এবার নামিয়ে নিলাম, দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল, ফোড়নে দিলাম তেজপাতা, জিরে আর কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে যখন বাদামি রং ধরে এসেছে, দিয়ে দিলাম এখানে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে নেড়ে চেড়ে মিক্সিতে যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন আর জিরে, ধনের গুঁড়ো, পাকা লঙ্কা বাটা সব একসাথে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ। লবণটা কিন্তু যেহেতু আগে আমি ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, তাই এখন বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমার বেশি ছিল না, অল্প ছিল, তাই প্যাকেট থেকে অল্প যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা বাটা। মিক্সির বাটি ধোয়া জল দিয়ে একটু সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষাবো। মশলা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। মশলাটা দেখো কত সুন্দর হয়েছে কষানো, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটু সময় ধরে করতে হবে। আমি ঢেকে ঢেকে মাংসটা কষাবো। এভাবে ঢেকে ঢেকে কষালে কিন্তু বেশি ভালো হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এবার নেড়ে চেড়ে মাংসটা একটু ভালো করে কষাবো। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, দেখো আমার মশলা থেকে কিন্তু মাংসের তেলটাও ছেড়ে এসেছে। একদম পারফেক্ট হয়েছে মাংসটা কষানো। এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল। আমি উষ্ণ গরম জল আগে থেকে করে রেখেছিলাম। গরম জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখবো আরও ৫-৭ মিনিট। মাংসটা যখন একটু গাঢ় হয়ে আসবে ঝোলটা, দেখো কত সুন্দর হয়েছে। আর মাংসের ঝোলটা কিন্তু গাঢ় হয়ে এসেছে, আর সেদ্ধও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তাটা, ভালো করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আরও আমি মিনিট ২-৩ মাংসটা একটু ফুটিয়ে নেব, ঝোলটা আরও একটু শুকিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে মাংসটা, তেল ছেড়ে দিয়েছে। এই মাংস দিয়ে কিন্তু পোলাও, রাইস, ভাতের সাথে একদম জমে যাবে। এভাবে করে খেয়ে দেখো বন্ধুরা। আর এখানে কিন্তু আমি নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছে। আর একটু দেখা সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা ভাজা, আমি রেখেছিলাম একটু, তাই দিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো জানিও। লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।